ওটা একবার স্প্রে করে মোছা হয়েছে, আর একবার স্প্রে করা পরিষ্কার করা হচ্ছে। এই যে এই কিচেন ক্লিনার ভ্যালেন্টাইন্স ডে উপলক্ষে এক ব্যাগ ভর্তি বাজার, তার মধ্যে সবথেকে প্রিয় জিনিসটা নিয়ে এসছে কিন্তু আমার, এই দেখো আমলকি। এই বছর ফার্স্ট আমি কড়াইশুটির কচুরি বানাবো। যে ভ্যালেন্টাইন্স ডে উপলক্ষে এক ব্যাগ ভর্তি বাজার, তার মধ্যে সবথেকে প্রিয় জিনিসটা নিয়ে এসছে কিন্তু আমার, এই দেখো আমলকি। তো এগুলোই তো এখন লাগে, এক তোরা গোলাপ নিয়ে কি হবে। এই যে আমার গোলাপ ফুল, খুব প্রিয় আমার এটা। দেখো আগেকার দিনে হয়তো এইরকমই এই শাক টাক এইসব নিয়ে সেই ভ্যালেন্টাইন্স ডে পালন করা হতো, কারণ তখন তো অত ভ্যালেন্টাইন্স ডে লোকে জানতো না। হ্যাঁ, সবজি, সংসার, রান্না বান্না এই সমস্ত কিছুই ছিল, তার মধ্যে এই প্রিয় জিনিসটা যে নিয়ে এসছে আমার জন্য, তাতেই আমি খুব খুশি হয়ে গিয়েছি। শুধু একটা শুকনো গোলাপ, ওটা প্রেমিক প্রেমিকাদের জন্যই ভালো। একটা শুকনো গোলাপ দিয়ে কি হবে বলো, দুদিন পর তো শুকিয়েই যাবে। এই যে খুব দামি একটা জিনিস। বর শুধু নিয়ে আসলে হবে, বরকেও তো কিছু ভালো মন্দ খাওয়াতে হবে, তাই একটু মটরশুঁটি দিয়ে কচুরি বানাচ্ছি। এবছরের শীতকালে এই প্রথমবার আমি কচুরি বানালাম, খুব ভালো হয়েছিল খেতে। তো আমি না একেবারে এই মটরশুঁটির সাথেই আদা, নুন, চিনি সমস্ত কিছু দিয়ে দিয়েছিলাম, দিয়ে ওটা দিয়ে পেস্ট করেছিলাম। এবার এই পেস্টটা তেলের মধ্যে একটু কালো জিরে ফোড়ন দিয়ে দেব। আর এটা শুকনো করে একদম নামিয়ে নিলে রেডি হয়ে যাবে পুর। এটাতে আমি আর কোনো নুন চিনি দিইনি। আর এই যে আমার পুর একদম রেডি। এবার আমি ময়দাটা মেখে নেব। আর ময়দা মাখার সময় একটু রিফাইন তেল, তারপরে নুন, চিনি আর একটু জোয়ান দিয়েছি এইটা। আর তার সাথে লেবুর রস দিলে অ্যাসিডিটি হয় না। আমার শাশুড়ি মা এইভাবে ময়দা মাখতো, তো সেটাই আজকে করলাম। 1000 ঘন্টা কমপ্লিট হয়েছে টোটাল। আমিও এই এটা নোটিফিকেশনটা দেখে 4000 হয়ে গেছে দেখে ভয় পেয়ে গেলাম। তো লাইফ টাইমে 4000 হয়েছে। এই বছর ফার্স্ট আমি কড়াইশুটির কচুরি বানাচ্ছি, এই প্রথমবার বানাই। এবার বেলবো। ওটাও দেখাতে হবে? হ্যাঁ, এবার দেখাও। এটা আমি ভাড়া করেছি কিসের জন্য? এইটাই তো মেন। এটা তেলটা বাড়াওনি, এইটাই আমার ভয় লাগে ফেটে বেরিয়ে যাবে। যাই হোক, বেরোয় না। থ্যাংক ইউ। দেখো বেশ নরম হয়েছে, খুব ভালো খেতে হয়েছে। খাচ্ছে আমি কেমন হয়েছে বেটু? দারুন। তো ওর সাথে একটু আলুর দম বানিয়েছি, একদম আমিষ আলুর দম, পেঁয়াজ আদা রসুন দিয়ে, কারণ আমার বর নিরামিষের থেকে আমিষ বেশি পছন্দ করে। এই যে নতুন আলু দিয়ে
আমিষ আলুর দম। দাদুর সাথে কোথায় বেড়াতে গেছিলিস তুই? বাজারে গোস আনকেলে গোস জ্যাঠন বাজারে। ব্যাস চলে এলাম নিচে। এখানে দাদুকে একটু সৎ পাত্রটা শুনিয়ে দে তো। ও মনে হয় ওই কুম্ভ স্নানটাই দেখেছে ফোনেতে, ওইটাই বলছে। বুনি জলে পড়েছে। গঙ্গারামকে এ ভালো করে বল, ভালো করে বল, ভালো করে বল। বলছি ঘায়ে সব মন মুখস্থ হয়ে গেছে তো। বিষয় আশয় গরিব বেজায়। দাঁড়িয়ে এক জায়গায় দাঁড়িয়ে বল, হাঁপিয়ে যাচ্ছিস। তা মানুষ তো নয়, ওইদিকে যা। গোয়ার নমস্কার করে দাও। আমার বর ঘরের ঝুল ঝাড়ছে। আমাদের ঘরটা কিন্তু এখান থেকে ভালোই লাগছে। ওই কোণে কেউ পুরোনো এরকম দাগি তেল ছিটে তুলতে যাও, ওই উপর দিকটাও হয়েছিল, ওটা একবার স্প্রে করে মোছা হয়েছে, আর একবার স্প্রে করা হয়েছে। তো এই যে দেখো পুরোটাতে স্প্রে করা হয়েছে, আর যেই স্প্রেটা করা হয়েছে সেটা তোমাদেরকে ছবি দেখাচ্ছি। এই যে আজকে আমাদের ঘর দোর সব পরিষ্কার করা হচ্ছে। এই যে এই কিচেন ক্লিনারটা, এইটা আমি ফ্লিপকার্ট থেকে অর্ডার দিয়েছিলাম। এত ভালো, সমস্ত দাগি তেল ছিটে তুলে দেয়। আর ওইগুলো তো আর সবসময় পরিষ্কার করা হয়ে ওঠে না, এই যে এইগুলো। তো ওইটা দিয়ে একবার করা হয়েছে, 2 বছর ধরে রান্না হয়েছে ধরো সেরকম তেল ছিটে। তো ভীষণ রকম দেয়ালটা পরিষ্কার হয়ে গেছে, আর একবারটি করে দিলেই ওটা মোটামুটি চকচকে হয়ে যাবে। এই দেখো, ও আমার এই সুইচ বোর্ডের মাথাটাতেও বিশাল কালো তেল ছিটে পড়ে গেছিলো, ওটা দিয়ে করা হয়েছে। আর একবার দিয়েছি, এই যে এখানগুলোও তুলে দিতে হবে। ভীষণ ভালো, এটা তোমরা অর্ডার করতে পারো। দারুণ পরিষ্কার হয়ে গেছে। কোনটা?